আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ফোরাম পোস্টিং শিখব। অ্যাকচুয়ালি ফোরাম পোস্টিং অফ পেজ এসইওর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফোরাম পোস্টিং আসলে কি, এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা দরকার। এখানে বলা হয়েছে forum is an online discussion board where users can post questions, share information, and engage in conversations on specific topics. আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে এখানে আমরা সেই যে পোস্ট করব ফোরামে, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, এবং এর ফলে যেটা হবে সেটা হলো এখানে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারবো, এবং সেটাই বলা হয়েছে হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ স্ট্র্যাটেজি টু বিল্ড ব্যাকলিংকস অ্যান্ড পটেনশিয়ালি ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস। Essentially, it's a platform to establish authority and generate traffic by participating in relevant discussions within your niche. তো বন্ধুরা, আমাদের নিশ কি সেটা জানতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড। তো চলুন আমরা আগে আমাদের ওয়েবসাইটটা দেখি, তারপর আমরা কাজ করব। অ্যাকচুয়ালি ফোরাম পোস্টিংটা একটু কঠিন কাজ, কারণ প্রথমে এখানে সাইন আপ করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। তারপর বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু বলবে যে তুমি ইমেল ভেরিফিকেশন করে আসো। সেক্ষেত্রে ইমেল ভেরিফিকেশনটা জরুরি হয়ে পড়ে। ইমেল ভেরিফিকেশন করার পরে আপনাকে লগ ইন করতে হতে পারে, আবার লগ ইন নাও করতে হতে পারে। এমনিতেই আপনাকে লগ ইন শো করতে। বন্ধুরা, ফোরাম পোস্টিং যারা করতে পারে তারা এসইওর, বিশেষ করে অফ পেজ এসইওর সব কাজই করতে পারবে। তো কাজেই আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমরা প্রথমে সাইট খুঁজব। আমার এখানে একটা সাইট বুকমার্কিং করা ছিল, সেটাতেই আমরা ওপেন করি, দেখি। এখানে আছে 350+ ফোরাম পোস্টিং সাইটস লিস্ট, এবং এখানে নিশগুলো আলাদা করা আছে, যেমন 10 ডু ফলো হাই কোয়ালিটি ফোরাম পোস্টিং সাইট। এখানে দেখুন হেলথ রিলেটেড সাইট আছে, এডুকেশন ফোরাম আছে। তো যার যেটা প্রয়োজন, যার যেটা যে ধরনের ফোরাম দরকার, এখানে কিন্তু সেই ধরনের ফোরাম পাওয়া যায়, ছোটোখাটো যাই হোক। তো আমাদেরকে কিন্তু সব ধরনের ফোরামেই ঢুকতে হবে। এখানে বলেছে ফ্রি হেলথ ফোরাম সাবমিশন সাইটস লিস্ট। তো আমরা যেহেতু আমাদের সাইটটাও হেলথ রিলেটেড, কাজে আমরা এই সাইটটা চুজ করলাম। তো বন্ধুরা দেখুন, সাইটটা ওপেন হয়েছে। এটা হচ্ছে মেন্টাল হেলথ ফোরাম। তো ফোরামের কাজ হচ্ছে, ফোরামে ঢুকতে হলে আপনাকে যেটা করতে হবে, যে আপনি যে ফোরামে ঢুকবেন আপনাকে সেই ফোরামের অনুরূপ একজন ব্যক্তি হতে হবে। তো এখানে প্রথমেই রেজিস্ট্রেশন করার জন্য আমরা ক্লিক দিলাম রেজিস্টার বাটনে। ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা আমরা পূরণ করব। প্রথমেই ইউজার নেম দিলাম, এরপর ইমেল অ্যাড্রেস কপি করে নিয়ে আসলাম, যেহেতু এটা আমাদের আগে থেকেই রেডি করা ছিল, কাজেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আমরা একটা ঠিক করেই রাখবো। আমি 15 সেপ্টেম্বর 2000 দিলাম। মিনিমাম 18 বছরের উপরে হতে হবে। লোকেশন বগুড়া দিলাম। এখানে বলছে
কেন তুমি আমাদের মেন্টাল হেলথ ফোরামে জয়েন করছো? প্লিজ নোট ইউর অ্যান্সার। আমরা এই প্রশ্নটা এখান থেকে নিয়ে চ্যাট জিপিটির কাছে গেলাম খুব সুন্দরভাবে লিখে নেওয়ার জন্য। চ্যাট জিপিটি আমাদের কাজের সহায়ক। দেখুন আমি লিখে দিলাম, প্লিজ রাইট মি এ রিপ্লাই টু জয়েন এ হেলথ ফোরাম। দি কোয়েশ্চেন ইজ, ওই প্রশ্নটা আমরা এখানে পেস্ট দিয়ে দিলাম, এরপর এন্টার প্রেস করব। দেখুন কত দ্রুত একটা রিপ্লাই লেখা শেষ। তা আমি এটাকে কপি করলাম, কপি করে আমি নিয়ে যাচ্ছি ফোরাম সাবমিশন ফাইলে, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। কিন্তু এখানে অত দূর নিবে না, কাজেই আমরা একটু কমিয়ে যেখানে ফুল স্টপ আছে ফুল স্টপ করে দিলাম। এখানে বলেছে হাউ আই হার্ড অফ দ্য মেন্টাল হেলথ ফোরাম, কীভাবে জানলাম? আমি বললাম যে গুগল সার্চ, বাই গুগল সার্চ। এখানে আজকের তারিখ দিতে বলেছে, এখানে বাটনে ক্লিক করে তো দিয়ে দিলাম। এখন এখানে বলেছে ভেরিফিকেশন, হুইচ পার্ট অফ দ্য বডি ডু ইউ ফাইন্ড অন দ্য লেফট অ্যান্ড রাইট সাইড অফ ইউর হেড। এই প্রশ্নটা যদি না বুঝি, আমরা চ্যাট জিপিটির কাছে প্রশ্নটা করে দিলাম, কিন্তু আমি চাইলাম সঠিক উত্তর। রাইট মি এ কারেক্ট অ্যান্সার টু জয়েন এ ফোরাম। দ্য কোয়েশ্চেন ওয়াজ, পেস্ট দিয়ে দিলাম। দেখুন উত্তর বলছে ইয়ার্স। দুই পাশে, মাথার দুপাশে দুটি জিনিস আছে, সেটা হলো ইয়ার্স, মানে হচ্ছে কান। তো ফোরাম পোস্টিংয়ের ক্ষেত্রে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। এবার রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার যা বলছে যে তোমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, কিন্তু অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল কনফার্মেশন, অর্থাৎ তোমাকে তোমার ইমেল অ্যাড্রেসটা যেটা প্রোভাইড করেছো সেখানে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি কনফার্ম করো। তো কাজেই আমাকে যেখানে যেতে হবে সেটা হলো আমাদের এই ইমেল অ্যাড্রেস। আমি ইমেল অ্যাড্রেসটা ওপেন করি। হ্যাঁ, এখানে আছে, এই যে দেখুন, মেন্টাল হেলথ ফোরাম থেকে অলরেডি একটা মেল আসছে অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য। আমরা এই দুটো জায়গার যে কোনো একটাতে ক্লিক দিব, কনফার্ম দিলাম, হয়ে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি একটা মেসেজ আসছে, অর্থাৎ এটা একটা ওয়েলকাম মেসেজ ফোরামের মানে সাইট থেকে। তো বন্ধুরা, আমরা এখন যাব আমাদের ইউজার নেমের উপর ক্লিক করলাম, এটা লগ ইন হয়ে গেছে। এরপরে আমরা ইওর অ্যাকাউন্ট, তারপর ইওর প্রোফাইল, এই যে প্রোফাইলে আমরা তথ্য দিতে পারি। আচ্ছা, এই মুহূর্তে আমরা তথ্য দিচ্ছি না, কারণ হচ্ছে আমাকে তথ্য দেওয়ার সুযোগ দিচ্ছে না এরা। তথ্য দেওয়ার আগেই আমাকে বলছে যে তুমি এমনিতে ভিজিট করো। কারণ হচ্ছে ফোরামের ব্যাপারে আমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ প্রথম মেম্বারশিপ পাওয়ার সাথে সাথেই যদি আমি একটা লিঙ্ক দিই বা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে ওরা ভাববে যে আমি এখানে এসছি শুধুমাত্র লিঙ্ক দেওয়ার জন্য। এই জন্য দেখুন, আমি কিন্তু ইওর প্রোফাইলে ক্লিক করছি, প্রোফাইলে যাচ্ছি, এডিট প্রোফাইল, কিন্তু সেক্ষেত্রেও আমাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। আমি মাত্র 4 মিনিট আগে জয়েন করেছি, আর এ মোমেন্ট পূর্বে আমাকে দেখা গেছে, এবং এই মুহূর্তে আমি কি করছি সেটাও কিন্তু লেখা উঠছে, ভিউইং মেম্বার প্রোফাইল। আমার কোনো ব্যানার নেই, আমি ব্যানার দিব না। বন্ধুরা, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে, যেহেতু আমাকে কোনো তথ্য দিচ্ছে না, সেহেতু আমি খুব বেশি হলে আমার বায়ারের জন্য ওই প্রোফাইল ফোরাম থেকে আমরা নিউ পোস্ট, নতুন কোনো পোস্ট দিতে পারছি কি না সেটা দেখব। আসলে কোনো পোস্ট দিতে দিচ্ছে না আমাকে, কাজে আমি ওখানে যাব না এই মুহূর্তে। আমি কিন্তু ফোরামসেই আছি, ফোরাম ঘুরে ঘুরে দেখতে পারি। আর
উপরে যে অ্যাড্রেস লাইনে যেটা দেখতে পাচ্ছি অ্যাড্রেস এই সাইটের, সেটা আমরা কপি করে রেখে দিব এক্সেল ফাইলে। এখানে আগে ক্লিক করি, ক্লিক করার পর এই ইউজার নেমের উপর ক্লিক করব। এরপর যে ইন্টারফেসটা আমরা দেখতে পাবো এটা হলো অ্যাকচুয়ালি পাবলিক ভিউ লিঙ্ক। এখানে বলা হয়েছে 13 মিনিট আগে আমি অ্যাকাউন্টটি করেছি। এবার উপরে আমরা গেলাম, এবার আরেকটা ক্লিক করব, এরপর সিলেক্ট করব, এরপর রাইট বাটনে ক্লিক করে কপি করে নেব। এরপর আমরা এক্সেল ফাইলে যাব। এক্সেল ফাইল আমাদের এখানে নেই, সোশ্যাল বুকমার্কিংয়ের এই ফাইলটাকে কপি করে আমরা পেস্ট দিয়ে নতুন একটা ফাইল, ওই ফাইলটারই কপি করলাম, কারণ হচ্ছে আমার ওই কলাম টলামগুলো আর নতুন করে লিখতে হবে না। লিখে দিলাম ফাইলের নাম ফোরাম পোস্টিং। এরপর ফাইলটাকে ওপেন করি। সোশ্যাল বুকমার্কিংয়ের ফাইলটাই ওপেন হয়েছে। আমরা আগেকার যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিই। শুধু ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো রাখবো, কারণ এগুলো তো আমার সেমই আছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের সাইটে যাব। এখান থেকে অ্যাড্রেস বার থেকে আমরা কপি করে নিয়ে অ্যাড্রেস লাইনটা কপি করে নিলাম, নিয়ে এখানে ডাবল ক্লিক করে পেস্ট দিয়ে দেব। এরপর .net-এর পরে বাকি অংশটা সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করা কিন্তু হয়ে গেল। এরপর পাবলিক ভিউ লিঙ্কে ওই সেম অ্যাড্রেস পেস্ট দিব। এরপর রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক। পেজ র্যাঙ্ক, আমরা তো জানি পেজ র্যাঙ্ক কেমন করে বের করতে হবে, আমরা পেজ র্যাঙ্ক বের করে নেব। তো বন্ধুরা, এই হলো ফোরাম। তো আমরা যেহেতু একটা ফোরামে শুধুমাত্র অ্যাকাউন্ট করতে পেরেছি, আমাদের সামান্য কিছু তথ্য দিতে পেরেছি, আর কোনো তথ্য এখানে নাই, কাজে আমরা লগ আউট করলাম। লগ আউট করার পরেও কিন্তু আমরা ফোরাম ভ্রমণ করতে পারি বা ভিজিট করতে পারি। তো এজন্যই বলা হয়েছে যে যারা ভিজিট করছে এখন তারা হলো গেস্ট, তারা মেম্বার নয়, কিন্তু তারাও কিন্তু দেখতে পারে। তো যদি কোনো কিছু লিখতে হয় বা কমেন্ট করতে হয় বা রিপ্লাই দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ফোরামের মেম্বার হতে হবে। তা না হলে শুধুমাত্র দেখতে পারবো আমরা, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। যেমন এখানে বলেছে ওয়েলকাম টু আওয়ার নিউ মেম্বার্স, খুব ভালো কথা। এগুলো সব আইন কানুনের ব্যাপার আছে, এদের নিয়ম কানুন থাকতে পারে। তো চলুন আমরা নতুন আরেকটা কোনো ফোরাম সাইট খুঁজে বার করি। এখান থেকে আমরা নতুন কোনো সাইডে যাব। উমেন্স হেলথ, না উমেন্স হেলথে যাব না, দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। এডুকেশন ফোরামেই যাব এবার। আমাদের যে কোনো ফোরামে কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সাইটটি বেশ ভালো। ফোরাম সাধারণত এমনই হয়ে থাকে, এডুকেশন অ্যান্ড কেরিয়ার ফোরাম। এখানে আমার নাম ধাম দেখতে পাচ্ছি, কাজে আমার মনে হয় এখানে একটা অ্যাকাউন্ট বোধহয় আমার আছে। যাই হোক, আমি অন্য ইমেল অ্যাড্রেস এবং যেহেতু অন্য নাম আছে, কাজেই আমরা নতুন একটা অ্যাকাউন্ট এখানে করতে পারি। পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আছি, ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। সাধারণত ইমেল অ্যাড্রেস ভেরিফাইড করতে হয়, কিন্তু না, এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান করতে বলেনি। এখানে বলেছে তুমি কি চাও, রেজিস্ট্রেশন তো কমপ্লিট, তুমি আসলে কি চাও। আমি বললাম যে আমি আসলে প্রোফাইলে যাব। হ্যাঁ, প্রোফাইলে গেলাম, প্রোফাইলটা এডিট করব। দেখুন লগ ইন হয়ে গেছে, এই যে লগ আউট শো করেছে, তার মানে হচ্ছে লগ ইন হয়ে গেছে। আমার ওখানে কিন্তু নেম শো করেছে, ইউজার নেম। তো যাই হোক, আমরা জন্ম তারিখটা এখানে দিয়ে দিব, ইয়ারটা 2000 দিলাম। আর এখানে ডিসপ্লেতে বলে দিচ্ছি যে শুধুমাত্র আমার এজটা ডিসপ্লে করবে। আর হোম পেজ ইউআরএল যেহেতু দিতে বলেছে এখানে, কাজে হোম পেজ ইউআরএলটা আমি দিতে পারছি। তার মানে হচ্ছে আমার কিন্তু প্রোফাইল লিঙ্কিং হয়ে গেল। এটাকেই বলা হয় ফোরাম প্রোফাইল লিঙ্কিং। আমরা যেহেতু ইমেল অ্যাড্রেসও দিয়েছি, আবার এবার এখানে ইয়াহু করে দেব, জিমেলকে আমরা ইয়াহু মেল করে দেব, তাহলেই আমাদের ইয়াহু মেসেঞ্জার হ্যান্ডেল হয়ে যাবে। এরপর যতটুকু পারি আমরা
তথ্য দেওয়ার চেষ্টা করব। মোবাইল নাম্বার চেয়েছে, আমি মনে হয় এই মোবাইল নাম্বারটা আগে দিয়েছি, কাজে নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আমার নাম চেয়েছে, যে দেখুন এখানে আমার নাম কিন্তু অ্যাকচুয়ালি শো করেছে, তো কাজেই অ্যাকচুয়ালি বায়ারের নামটা আমি এখানে দিয়ে দিব। তারপর সেভ চেঞ্জেস। হ্যাঁ বন্ধুরা, কাজ কিন্তু হয়ে গেল। এই ফোরামে আমরা খুব সহজেই আমাদের তথ্য দিতে পেরেছি, অথচ আগের ফোরামটাতে অনেক ঝামেলা করেছে, তারপরেও সেই ফোরামে কিন্তু পোস্টিং আমরা দিতে পারিনি। তো এখন আমরা এখান থেকে এই যে দেখুন এটা কপি করব, মানে ইউজার নেমের উপর ক্লিক করলে যে পেজটা আসবে সেটা আমরা কপি করার পরে .net-এর পর বা .com-এর পরের অংশটা মুছে দেব। এরপর পাবলিক ভিউ লিঙ্কে আমরা আমাদের সাইটটা পেস্ট করে দেব। এরপর আমরা একটু দেখি, দেখুন আমরা ইউজার নেম পাচ্ছি এখানে, আমাদের কি কি তথ্য আছে এগুলো আমরা একটু দেখি। রজার ফ্রাঙ্কলিন নামটা আছে এখানে, আমাদের মোবাইল নাম্বারও আছে, স্ট্যাটিস্টিক্সে সবই দেখা যাচ্ছে 00। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই যে লিঙ্ক, আর সবার নিচে যেটা আছে এইটা আসলে আমরা যেটা কপি করে রাখলাম সেটা। তো বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। ফোরাম পোস্টিং আমরা শুরু করলাম, ইনশাল্লাহ আগামীতেও কয়েকদিন চলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।